আজকে মজাদার চিকেন বিরিয়ানি রান্না হবে, সেটাও আবার মেজবাড়ির আয়োজন মিনি কিচেনে। অবশ্যই ভালোবাসা দিয়ে যুক্ত হয়ে যাবেন ব্যস্ত গিন্নি রান্নাঘরে। হ্যালো হেভিয়ান্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের দোয়া। আমি এখন ঝটপট করে কাজে লেগে গেলাম। মিনি কিচেনের সব কিছু জোগাড় করে নিলাম। আমি 2 পিস চিকেন নিয়ে নিলাম, এইগুলা কেটে ভালোভাবে ধুয়ে নিলাম, সাথে চাউলটাও ধুয়ে ছাঁকনির মধ্যে রেখে দিলাম। পেঁয়াজ কুচিও কেটে ময় মশলা সব রেডি করে চুলার আগুনটা ধরিয়ে নিব। এখন এই যে চুলার আগুনটা কিন্তু এখন ধরিয়ে নিলাম। এখন পাতিলটা বসিয়ে তেলটা দিয়ে দিব। আসলে যেহেতু মিনি কিচেনের রান্না, মিনি কিচেনে রান্না কিন্তু অনেক কষ্ট হয়, পাতিল পড়ে যায়, জাল নিভে যায়, সেটা তো করতেই হয় আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। অবশ্যই যদি ভিডিওর মধ্যে কোনো ভুল থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমি মিনি কিচেনে রান্না করব চিকেন বিরিয়ানি, আর সেটাও আবার ছোটো পাতিল আর ছোটো চুলার মধ্যে। অবশ্যই যে কষ্টটা করতেছি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য, আর ভুল হয়ে থাকলে ক্ষমা চোখে দেখবেন। আর এখন আমি চিকেন বিরিয়ানি ময় মশলা দিয়ে কিন্তু বসিয়ে দিলাম। আমার মাংস সিদ্ধ হয়ে চলে আসছে। এখন চাউলটা ধুয়ে রাখছি, এটা দিয়ে দিব। চাউলের সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি, যেহেতু বিরিয়ানি রান্না হবে। আর দেখেন আমি এক হাত দিয়ে নাড়তাছি, আর এক হাত দিয়ে ভিডিও করা সম্ভব না। তখন আমার মেয়ে এসে বলল, আম্মু দাও আমি তোমার হাতে মানে কাজে হেল্প করি। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি পাতিলটা ধরো, আমি নাড়াচাড়া করে নিই। বুঝতেই পারতেছেন যে মিনি কিচেনে রান্না করলে খুবই কষ্ট হয়, যেহেতু আমার মেয়ে হেল্প করছিল আমাকে। এই যে এখন কিন্তু ইনশাল্লাহ মিনি কিচেনের চিকেন বিরিয়ানি রান্না আয়োজন হয়ে গেছে। আমার মেজবাড়ির রান্নার আয়োজন কমপ্লিট। এখন আমি খাবারটা বেড়ে নিতেছি, তাও মিনি কিচেনে মিনি প্লেটে খাবারটা তৈরি করে নিলাম। আর খাবারের আয়োজনটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ছোট্ট মিনি কিচেনে ব্যস্ত গিন্নি রান্নাঘরে ভালোবেসে যুক্ত হয়ে যাবেন, কেউ মিস করবেন না। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আজকের ভিডিওটা এখন যতই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।